আজকে আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার ক্লাস 12 দর্শনের যে এসএকিউগুলো আছে। আমি বেশ কয়েকটা সেট আলোচনা করেছি, আজকে বাকি সেটগুলো সব আলোচনা করছি। দেখো, সেট নাম্বার 4 তিনটি সেট আলোচনা করেছি আগে। এটা পেজ এসি 225। যুক্তি কাকে বলে? যুক্তি যে ভাষাগত কাঠামোয় এক বা একাধিক বচনকে বাক্য হিসাবে গ্রহণ করে একটি নতুন বচন গঠন করা হয়, তাকে যুক্তি বলে। যেমন সকল কবি হয় ভাবুক ব্যক্তি, রবীন্দ্রনাথ একজন কবি, অতএব রবীন্দ্রনাথ হন একজন ভাবুক ব্যক্তি। নেক্সট, যুক্তির বস্তুগত সত্যতা বলতে কি বোঝো? দেখো, কোনো বচনের সঙ্গে যদি বাস্তব জগতের মিল থাকে তাহলে বচনটি বস্তুগতভাবে সত্য হয়, আর যদি মিল না থাকে তাহলে বচনটি বস্তুগতভাবে মিথ্যা হয়। পরেরটা দেখো, বিপরীত বিরোধিতা কাকে বলে? একই উদ্দেশ্য বিধবিশিষ্ট দুটি সমান বচনের মধ্যে যদি কেবলমাত্র গুণের পার্থক্য থাকে তাহলে ওই বচন দুটি সম্বন্ধকে বিপরীত বিরোধিতা বলে। যেমন সকল কাক হয় কালো, কোনো কাক নয় কালো। নেক্সট, অসম বিরোধিতার সত্যতার নিয়মটি কি? অসম বিরোধিতা মানে প্রথমটি সত্য হলে পরেরটি সত্য, মানে সামান্য বচন সত্য হলে বিশেষ বচন সত্য হবে, বিশেষ বচন মিথ্যা হলে সামান্য বচন মিথ্যা হবে। কিন্তু সামান্য বচন মিথ্যা হলে বিশেষ বচন সংশয়াত্মক হবে, বিশেষ বচন সত্য হলে সামান্য বচন সংশয়াত্মক হবে। এই চারটি কথা মনে রাখতে হবে, মুখস্থ করে নিতে হবে। নেক্সট, কোন কোন বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতা রয়েছে? কোনাকুনি, অধীন না, কোনাকুনি মানে নিচেরটা, এই কোনাকুনি নয়, আই আর ও, এই নিচেরটা হচ্ছে অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ, অর্থাৎ আই আর ও বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ রয়েছে। নেক্সট, সীমিত আবর্তন কাকে বলে? যে আবর্তনে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ পৃথক বা ভিন্ন হয় তাকে অসরল আবর্তন বা সীমিত আবর্তন বলে। নেক্সট, এ বচনে সম আবর্তনের একটি দৃষ্টান্ত দাও। দেখো, সকল উদ্ভিদ হয় গাছ, সকল গাছ হয় উদ্ভিদ, এ বচনে একটি সম আবর্তন। প্রাকল্পিক ন্যায় কাকে বলে? দেখো, যে মিশ্র ন্যায়ে প্রধান যুক্তিবাক্যটি একটি প্রাকল্পিক বচন এবং অপ্রধান যুক্তিবাক্য সিদ্ধান্তটি নিরপেক্ষ বচন দ্বারা গঠিত হয় তাকে প্রাকল্পিক ন্যায় বলে। যেমন যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, প্রাকল্পিক বচন, বৃষ্টি হয়েছে নিরপেক্ষ বচন, মাটি ভিজেছে নিরপেক্ষ বচন। ঠিক আছে। বিকল্প পরিগ্রহণ দোষ কাকে বলে? তাহলে কাকে বলে, অর্থাৎ যে বৈকল্পিক ন্যায় অন্য যে কোনো একটি বিকল্পকে প্রথমে স্বীকার করে অন্য বিকল্পকে অস্বীকার করলে যুক্তিটি বিকল্প শিক্ষাজনিত দোষে দুষ্ট হয়। বা এরকমও বলতে পারো আরেকটা কথা, যে বৈকল্পিক ন্যায়ে প্রধান যুক্তিবাক্যের বিকল্প দুটি যদি পরস্পর বিরুদ্ধ না হয় তাহলে যে কোনো একটি বিকল্পকে সাধ্য বাক্যে পক্ষ বাক্যে স্বীকার করে সিদ্ধান্তে অন্য বিকল্পটিকে অস্বীকার করলে যুক্তিটি বিকল্প শিক্ষাজনিত দোষে দুষ্ট হয় বা বিকল্প পরিগ্রহণজনিত দোষ বলে। ঠিক আছে। বিকল্প পরিগ্রহণ দোষের একটি উদাহরণ দাও। এই ওপরের এটাই উদাহরণ হয়ে যাবে বা এটাও একটা উদাহরণ হয়ে যাবে। ঠিক আছে। অস্তিত্বমূলক দোষ কাকে বলে? যদি কোনো যুক্তিতে এমন হয় যে অস্তিত্বমূলক তাৎপর্য নেই, এ আর ই, এমন কোনো আশ্রয় বাক্য থেকে অস্তিত্বমূলক তাৎপর্য আছে, আই আর ও, এমন কোনো সিদ্ধান্তে নিশ্চিত করা হয় তাকে বলা হয় অস্তিত্বমূলক দোষ। ঠিক আছে। অর্থাৎ আগে বলেছি, যদি এ বা ই যদি আই হয় তাহলে অস্তিত্বমূলক দোষ, মানে এইটা একটা বচন, এইটা একটা বচন, এইটা একটা বচন, এবার এটা সিদ্ধান্ত, এটা যুক্তিবাক্য, এটা যুক্তিবাক্য, তাহলে দুটো যুক্তিবাক্য এ বা ই এর মধ্যে যদি হয় তাহলে এইখান থেকে যে সিদ্ধান্তটা পাওয়া যাবে যুক্তিবাক্য থেকে সেইটা হবে অস্তিত্বমূলক দোষ ঘটে যাবে। অর্থাৎ যাদের অস্তিত্বমূলক তাৎপর্য নেই তারা যদি যুক্তিবাক্য থাকে, তাদের কাছ থেকে যদি আশ্রয় বাক্য থেকে যদি আছে এমন, অর্থাৎ আই আর ও এর অস্তিত্বমূলক তাৎপর্য আছে, এইরকম সিদ্ধান্ত বেরিয়ে গেলে তাকে অস্তিত্বমূলক দোষ বলা হয়। ঠিক আছে। নেক্সট, বুলীয় লিপির উদ্ভাবককে? জর্জ বুল। নেক্সট, ভেনচিত্রের রূপকারকে? ভেনচিত্রের রূপকার হলেন জন ভেন। নেক্সট, প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়? যখন পূর্বগ সত্য অনুগ মিথ্যা হয় তখন প্রাকল্পিক বচন মিথ্যা হয়। নেক্সট, নট পি কখন সত্য হয়? নট পি হলে সত্য হয়ে যাবে। বেশ, নট পি কখন সত্য হয়? নট পি সত্য হবে, নট পি, যখন পি মিথ্যা হলে নট পি সত্য হবে, পি মিথ্যা হলে নট পি সত্য হবে। ঠিক আছে। নেক্সট, বৈকল্পিক বচনের অংশগুলিকে কি বলা হয়? বৈকল্পিক বচনের অংশগুলিকে বলা হয় বিকল্প। নেক্সট, আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি? আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো পর্যবেক্ষণ ও পরীক্ষণ। নেক্সট, উপমা যুক্তি কাকে বলে? দেখো, সাদৃশ্যমূলক আরোহ অনুমানকে উপমা যুক্তি বলা হয়। মুন্দ উপমা যুক্তির একটি দৃষ্টান্ত দাও।
দেখো মন্দোপমাযুক্ত উদাহরণ এভাবে বলতে পারো যে গোলাপ ফুলের মতো জবা ফুলেও হলো সুগন্ধিযুক্ত ফুল। বেশ, আরোহ অনুমানের লাভকে অন্ধকারে ঝাঁপ দেওয়া কে বলেছেন? দার্শনিক বেন এই কথা বলেছেন। নেক্সট, বহু কারণবাদ বলতে কি বোঝো? একই কাজের একাধিক কারণ থাকতে পারে, এইরূপ মতবাদকে বহু কারণবাদ বলা হয়। বহু কারণবাদের সমর্থক কারা? মিল, কার্ভেট্রিড, বেন হলেন বহু কারণবাদের সমর্থক। কে কারণকে পর্যাপ্ত শর্ত হিসেবে গ্রহণ করেছেন? দার্শনিক মিল কারণকে পর্যাপ্ত শর্ত হিসেবে গ্রহণ করেছেন। ক হলো ক্ষয়ের আবশ্যিক শর্ত। একথা মানে কি? একথা মানে হচ্ছে ক না ঘটলে খ ঘটবে না, এটা হচ্ছে আবশ্যিক শর্ত, বা ক ঘটলে খ নাও ঘটতে পারে। ঠিক আছে, আবশ্যিক শর্ত হিসেবে কারণের একটি দৃষ্টান্ত দাও। কারণের একটি দৃষ্টান্ত হচ্ছে অক্সিজেন না থাকলে আগুন জ্বলবে না, অক্সিজেন হলে আগুন দহনের আবশ্যিক শর্ত। ঠিক আছে, নেক্সট, এইবার 5 নাম্বার সেটটা দেখো, 244 পাতা। যুক্তির আকার বলতে কি বোঝো? দেখো, যখন কোনো বচনের অন্তর্গত পদগুলির মধ্যে পারস্পরিক সঙ্গতি থাকে, অর্থাৎ একটি পদের অপর পদের বিরোধিতা থাকে না, তখন বচনটি আকারগতভাবে সত্য হয়, অন্যথায় মিথ্যা হয়। যেমন বৃত্তটি গোলাকার, এটি সত্য, বৃত্তটি ত্রিভুজাকার, এটি মিথ্যা। নেক্সট, সিদ্ধান্ত বলতে কি বোঝো? দেখো, যুক্তি বাক্যকে ভিত্তি করে যে নতুন বচনটি গঠন করা হয় তাকে বলা হয় সিদ্ধান্ত। যেমন সকল কবি হয় ভাবুক ব্যক্তি, রবীন্দ্রনাথ হয় কবি, অতএব রবীন্দ্রনাথ হন ভাবুক ব্যক্তি। নেক্সট, বিপরীত বিরোধিতার সত্যতার নিয়মটি কি? দেখো, প্রথমটি সত্য হলে পরেরটি মিথ্যা হবে, কিন্তু প্রথমটি মিথ্যা হলে পরেরটি সংশয়াত্মক হবে। বচনের বিরোধিতার আবশ্যিক শর্ত কি? বচনের বিরোধিতার উদ্দেশ্য বিধি অভিন্ন হবে এবং গুণ ও পরিমাণ পৃথক হবে। ঠিক আছে, গুণ, বচনের উদ্দেশ্য বিধিও একই থাকবে এবং গুণের অথবা পরিমাণ অথবা গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকবে, এটা হচ্ছে বচনের বিরোধিতার শর্ত। নেক্সট, কোনো লোক নয় রাজনীতিবিদ এর অধীন বিপরীত বিরোধী বচন কি হবে? দেখো, কোনো লোক নয় রাজনীতিবিদ এর অধীন বিপরীত বিরোধী বচন হবে কোনো লোক হয় রাজনীতিবিদ। নেক্সট, আবর্তনের বৈধতার ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি কি? নিয়মটি হচ্ছে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। নেক্সট, সরল আবর্তনের দৃষ্টান্ত দাও। কোনো পশু নয় পাখি, কোনো পাখি নয় পশু। নেক্সট, অবিসংবাদী বিকল্প বলতে কি বোঝো? দেখো, উদাহরণ সহ, যে কোনো একটি বিকল্পকে অপ্রধান যুক্তি বাক্যে স্বীকার করে অন্য বিকল্পকে সিদ্ধান্তে অস্বীকার করলে যুক্তিটি বৈধ হয়। এটি একটি মিশ্র বৈকল্পিক ন্যায়, অবৈধ হলে বিকল্প স্বীকারজনিত দোষ হয়। ঠিক আছে, আবার এরকমভাবে বলতে পারো যে বৈকল্পিক ন্যায়ে প্রধান যুক্তি বাক্যের বিকল্প দুটি যদি একই সঙ্গে সত্য হতে পারে, সেই রকম ক্ষেত্রে যে কোনো একটি বিকল্পকে পক্ষ বাক্যে স্বীকার করে অন্য বিকল্পকে সিদ্ধান্তে অস্বীকার করলে অবিসংবাদী বিকল্প জনিত দোষ হয়। ঠিক আছে, নেক্সট, গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের একটি উদাহরণ। যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, বৃষ্টি হয়েছে অতএব মাটি ভিজবে। নেক্সট, পরিপূরক শ্রেণী কাকে বলে? মূল শ্রেণী বিরুদ্ধ শ্রেণীকে পরিপূরক শ্রেণী বলে। নেক্সট, প্রত্যেক বই প্রয়োজনীয় নয়, এটা ও বচন, ও বচনের শেষেরটা হবে অর্থাৎ এই জায়গাটা ক্রস চিহ্ন হবে। অস্তিত্বমূলক দোষ কাকে বলে? একটু আগেই এটা হয়েছে। ঠিক আছে, তারপরে নেক্সট, শত সত্য বচনাকার কিরূপ? শত সত্য বচনাকার কিরূপ? অর্থাৎ সত্য সারণীর নিবেশন দৃষ্টান্তের প্রতিটি সারিতেই সত্য মূল্য পাওয়া যায়, তাকে বলা হয় শত সত্য বচনাকার। কখনো একটি বচন যৌগিক বচন সত্য হয়, সংযোগিক বচনের সমস্ত সংযোগী সত্য হলে সংযোগী বচনটি সত্য মিথ্যা হয়, মিথ্যা নয়, সত্য হয়। ঠিক আছে, যখন দুটোই পি কিউ উভয় সংযোগী যখন সত্য হয় তখন সংযোগী বচন সত্য হয়। ঠিক আছে, বচন গ্রাহক কাকে বলে? যে প্রতীক চিহ্নের স্থানে আমরা যে কোনো চিহ্ন বসাতে পারি, যে প্রতীক চিহ্নের সাহায্যে আমরা যে কোনো বচন বসাতে পারি তাকে বলা হয় বচন গ্রাহক। নেক্সট, সামান্যীকরণ বলতে কি বোঝায়? কতগুলি মূর্ত দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সমজাতীয় সমগ্র বিষয়কে মূর্ত ধারণা গঠনের মানসিক প্রক্রিয়াকে সামান্যীকরণ বলে। নেক্সট, অবৈজ্ঞানিক অনুমান, আরোহ অনুমান। যে আরোহ অনুমানে প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নিয়মের ভিত্তিতে কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনাকে পর্যবেক্ষণ করে সমজাতীয় সকল ঘটনা সম্পর্কে একটি সামান্য সংশ্লেষ বচন প্রতিষ্ঠা করা হয়, তাকে বলা হয় বৈজ্ঞানিক আরোহ অনুমান। তারপরে অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ অনুমান বলা হয় কেন? দেখো, যে আরোহ অনুমানে কার্যকারণ সম্বন্ধ নির্ণয় করার কোনো চেষ্টা না করে কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে কয়েকটি বিশেষ দৃষ্টান্ত গণনার মাধ্যমে একটি সামান্য সংশ্লেষক বচন সিদ্ধান্ত হিসেবে প্রতিষ্ঠা করা হয়, তাকে অবৈজ্ঞানিক আরোহ অনুমান বলা হয়। নেক্সট, প্রকৃত আরোহ অনুমান কয় প্রকার ও কী কী? 3 প্রকার। একটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহ অনুমান, অবৈজ্ঞানিক আরোহ অনুমান ও সাদৃশ্যমূলক আরোহ অনুমান। কারণের সদর্থক শর্ত বলতে কি বোঝায়? অর্থাৎ যে শর্ত উপস্থিত না থাকলে কার্যটি উৎপন্ন হয় না, সেটি হলো সদর্থক শর্ত। এই শর্তের প্রবক্তা হলেন দার্শনিক মিল।
কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তি কি? মূল ভিত্তি হচ্ছে জড়ের সংরক্ষণ নীতি এবং শক্তি নিত্যতা সূত্র। এ বি এর আবশ্যিক শর্ত বলতে কি বোঝায়? এ না ঘটলে বি ঘটবে না, এ ঘটলে বি না ঘটতেও পারে। ঠিক আছে, নেক্সট, বহু কারণ সমন্বয় কি? অনেকগুলি কারণ একসঙ্গে যুক্ত হয়ে একটি কার্য উৎপন্ন করলে তাকে বহু কারণ সমন্বয় বলে। এবার দেখো 6 নম্বর পেজ, যুক্তি কাকে বলে একবার হয়েছে। অবরোহ আরোহ যুক্তি কাকে বলে এটাও বলা হয়েছে একবার। তারপরে বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতার পার্থক্যটা কি? বিপরীত বিরোধিতা আর অধীন বিপরীত বিরোধিতা, এইটা হচ্ছে কোনাকুনি বিরুদ্ধ বিরোধিতা। চেয়েছে আমার বিপরীত বিরোধিতা আর বিরুদ্ধ বিরোধিতা, বিপরীতটা হচ্ছে ওপরে আর কোনাকুনি হচ্ছে বিরুদ্ধ। তাহলে সহজেই বলতে হবে যে বিপরীত বিরোধিতা বর্গক্ষেত্রের অপদিকে অবস্থান করে, বিরুদ্ধ বিরোধিতা বর্গক্ষেত্রে কোনাকুনি অবস্থান করে। একটা পার্থক্য, যে কোনো একটা বললেই হবে, অনেকগুলো পার্থক্য আছে। নেক্সট, যদি আই বচন সত্য হয় তবে এর বিরুদ্ধ বচনের সত্যমূল্য কি হবে? সত্যমূল্য হবে মিথ্যা। ঠিক আছে, বিরোধ অনুমান কাকে বলে আগে একবার হয়েছে। অমাধ্যম অনুমান কাকে বলে এটা হয়েছে। বিবর্তনের গুণের নিয়মটি কি? বিবর্তনের গুণের নিয়ম, আশ্রবাক্য সিদ্ধান্তের গুণ পৃথক হবে। ঠিক আছে, এটাই নিয়ম। গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের একটি উদাহরণ দাও। উদাহরণ হচ্ছে যদি রাম আসে তবে শ্যাম আসবে, রাম এসেছে অতএব শ্যাম আসবে, এটা হচ্ছে উদাহরণ। বিকল্প স্বীকারজনিত দোষ কখন ঘটে? বিকল্প স্বীকারজনিত দোষ ঘটে যদি বিকল্প দুটি পরস্পর বিরুদ্ধ না হয়, তাহলে যে কোনো একটি বিকল্পকে অপ্রধান যুক্তিবাক্যে স্বীকার করে অন্য বিকল্পকে সিদ্ধান্ত অস্বীকার করলে যুক্তিটি অবৈধ হয় এবং বিকল্প স্বীকারজনিত দোষে দুষ্ট হয়, এটা ঠিক। বৈকল্পিক বচনের একটি উদাহরণ দাও। উদাহরণ হচ্ছে যদি রাম আসবে অথবা শ্যাম আসবে। অস্তিত্বমূলক দোষ কাকে বলে? এটা বহুবার হলো, কয়েকটা পেজে, 3টে পেজে হয়ে গেল, দেখে নিও। তারপরে দেখো পরিপূরক শ্রেণী কাকে বলে? মূল শ্রেণী বিরুদ্ধ শ্রেণীকে পরিপূরক শ্রেণী বলে। নেক্সট, ভেন চিত্রে প্রকাশ করো কোনো কোনো মানুষ হয় জ্ঞানী, এটা মাঝের অংশটা অর্থাৎ আই বচন যেহেতু, তাহলে 2 নম্বর ঘরটা কি হবে? ক্রস চিহ্ন হলো, অর্থাৎ অস্তিত্ব আছে। সত্য বাক্য কাকে বলে? যে বচনাকারের প্রধান স্তম্ভকে সকল প্রতিস্থাপন দৃষ্টান্তেই সত্য হয় তাকে সত্য বাক্য বা বচনাকার বলে। এটি কখন সত্য হবে? এই বচনাকারটি কখন সত্য হবে? এটা তোমাদের ওপরই দেওয়া থাকলেও তোমরা এটা করে আমাকে জানিও কখন এই বচনটি সত্য হবে। নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? যুক্তির আকারে বিষয়বস্তুর পরিকাঠামো বা কাঠামো বিন্যাসকে নিবেশন দৃষ্টান্ত বলে। নেক্সট, সামান্যীকরণ কাকে বলে? যে প্রক্রিয়ার সাহায্যে এক জাতীয় বস্তু বা ঘটনা পর্যবেক্ষণ করে সমজাতীয় সকল বস্তু সম্বন্ধে একটি সার্বিক বচন প্রতিষ্ঠা করা হয় তাকে সামান্যীকরণ বলে। অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কি বচন? অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত হচ্ছে সামান্য সংশ্লেষক বচন। নেক্সট, বৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা দাও। তাহলে দেখো, প্রকৃতির একরূপতা কার্যকরণ নীতির ভিত্তিতে সিদ্ধান্তে বিশেষ থেকে সামান্য বচনের প্রতিষ্ঠাকরণকে বৈজ্ঞানিক আরোহ বলে। নেক্সট, উপমা যুক্তি কাকে বলে? দুটি বস্তুর মধ্যে কোনো কোনো বিষয়ে সাদৃশ্য বা মিল লক্ষ্য করে তারই ভিত্তিতে যখন উভয়ের মধ্যে অন্য কোনো একটি সাদৃশ্যের অনুমান করা হয় তখন তাকে উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক আরোহ অনুমান বলে। বহু কারণবাদ কাকে বলে? একই কার্যের একাধিক কারণ থাকতে পারে, এইরূপ মতবাদকে বহু কারণবাদ বলা হয়। শর্ত কি? কারণের অপরিহার্য অংশকে বলা হয় শর্ত। কারণের পরিমাণগত লক্ষণ কি? জড়ের সংরক্ষণ নীতি ও শক্তির নিত্যতা নীতি। আবশ্যিক শর্ত কাকে বলে? যে শর্ত উপস্থিত না থাকলে কারণ সম্ভব হয় না, সেই শর্তটিকে বলা হয় আবশ্যিক শর্ত। যে শর্ত উপস্থিত না থাকলে, যে শর্ত এখানে এটা না লিখে বলবে যে শর্ত উপস্থিত না থাকলে কোনো কার্য ঘটে না তাকে বলা হয় আবশ্যিক শর্ত। যেমন অক্সিজেন না থাকলে আগুন জ্বলে না, অর্থাৎ অক্সিজেন হচ্ছে আগুনের আবশ্যিক শর্ত। যুক্তির বস্তুগত সত্যতা কাকে বলে? কোনো বচনের সঙ্গে যদি বাস্তব জগতের মিল থাকে তাহলে বচনটি বস্তুগতভাবে সত্য হয়, আর মিল না থাকলে বচনটি বস্তুগতভাবে মিথ্যা হয়। নেক্সট, অনুমান ও যুক্তির মধ্যে পার্থক্য লেখো। অনুমান হলো মানসিক প্রক্রিয়া, অন্যদিকে যুক্তি হলো অনুমানের ভাষায় প্রকাশিত রূপ। কিন্তু 7 নাম্বার সেট চলছে, লাস্ট সেট। সকল কবি হয় কল্পনাপ্রবণ, এর বিপরীত বিরোধী বচন কি হবে? বিপরীত বিরোধী বচন হবে কোনো কবি নয় কল্পনাপ্রবণ। বচনের বিরোধানুমান কাকে বলে? হলো একটু আগে। অধীন বিপরীত বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। তাহলে অধীন বিপরীত বিরোধিতার নিচেটা আয় বচন, কোনো কোনো ফুল হয় সুগন্ধি, কোনো কোনো ফুল নয় সুগন্ধি। বিবর্তনের বৈধতা গুণ সম্পর্ক নিয়মটি কি? আশ্রয় বাক্য সিদ্ধান্তের গুণ পৃথক হবে, এটাই নিয়ম। আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি কি? যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। নেক্সট, অনুগ শিক্ষাজনিত দোষের একটি উদাহরণ দাও। যদি রাম আসে তবে শ্যাম আসবে, শ্যাম এসেছে অতএব রাম আসবে, অনুগ শিক্ষাজনিত দোষের উদাহরণ। অবিসংবাদী বিকল্প বলতে কি বোঝায়? যে বৈকল্পিক ন্যায়ে বিকল্প দুটি পরস্পর বিরুদ্ধ না হয় সেই রকম ক্ষেত্রে যে কোনো একটি বিকল্পকে পক্ষবাক্যে স্বীকার করে অন্য বিকল্পকে সিদ্ধান্তে অস্বীকার করা হলে অবিসংবাদী বিকল্প বলা হয়। ঠিক আছে, এরূপ ক্ষেত্রে দোষটা নাম হবে বিকল্প স্বীকারজনিত দোষ।
আবার আর একটা বৈধ আছে, বৈধতা নিয়মও আছে। অবিসংবাদী বিকল্প অর্থে বৈধ হয়, আবার অবৈধও হয়। ঠিক আছে, বেশ। একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কি দোষ হয়? দোষটার নাম হয় বিকল্প স্বীকারজনিত দোষ। শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে? যে শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা বস্তুর অস্তিত্ব নেই তাকে শূন্যগর্ভ শ্রেণী বলে। পরিপূরক শ্রেণী, মূল শ্রেণী, বিদ্যুৎ শ্রেণীকে পরিপূরক শ্রেণী বলে। এটার ভেনচিত্র প্রকাশ করো। কোনো দার্শনিক নয় কবি, এর ভেনচিত্র হচ্ছে প্রথম ঘটা। শত শত বচনাকার কাকে বলে? যে বচনাকারের প্রধান স্তম্ভের সকল প্রতিষ্ঠাপন দৃষ্টান্ত সত্য তাকে শত শত বচনাকার বলে। তারপরে পি ট্রিপল বার কিউ এর সত্য সারণী অঙ্কন করুন। এই যে ছকটা আছে এর সত্য সারণী। একটি সংযোগী বচনে কখন সত্য হয়? সংযোগী বচনের সমস্ত সংযোগী সত্য হলে সংযোগী বচন সত্য হয়। বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি কি বচন? বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি সামান্য সংশ্লেষক বচন। অবৈজ্ঞানিক আরোহণ অনুমানকে লৌকিক আরোহণ অনুমান বলা হয় কেন? আগে হয়েছে একবার। সামান্যীকরণ বলতে কি বোঝা? হয়েছে। মন্দ উপমা যুক্তির উদাহরণ দাও, এটাও হয়েছে। নেক্সট, কারণ ও শর্তের মধ্যে পার্থক্য লেখো। দেখো, কারণ হলো শর্তের সমষ্টি, অন্যদিকে শর্ত হলো কারণের অংশ। ঠিক আছে, একটা লিখলেও হবে। সদর্থক শর্ত বলতে কি বোঝায়? এটা হয়েছে আগে, যে শর্ত উপস্থিত না থাকলে কার্যটি ঘটে না। সুইচ অন করে পাখা চলার কারণ, এক্ষেত্রে কারণ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আবশ্যিক অর্থে ব্যবহৃত হয়েছে। নেক্সট, বহু কারণবাদের একটি অসুবিধা লেখো। অর্থাৎ এই মতবাদটিকে গ্রহণ করলে কারণকে কখনোই অপরিবর্তনীয় শর্তরূপে গ্রহণ করা যায় না, এটাই হচ্ছে অসুবিধা। বেশ, এই ছিল তোমাদের এবিটিএ টেস্ট পেপারের দর্শনের এসএকিউগুলো সম্পর্কে আলোচনা। আমি খুব তাড়াতাড়িভাবে আলোচনা করার চেষ্টা করলাম। তোমরা অবশ্যই একটু ডিটেলসে এইগুলোকে খাতায় লিখে নিও এবং নিজেরা তৈরি করে নিও। বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই জানিও। আর যাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা হয়নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। সকলেই খুব ভালো থাকো, সকলের পরীক্ষা খুব সুন্দর হোক।